তো আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা আইআর আইআর এর উপরে। তো আমি ফার্স্টে দেখে নিচ্ছি যে আমাদের কোর্স আউটলাইন কি। আমাদের প্রথমে ওয়ার্কশপ অন আরডিনো প্রোগ্রামিং কোর্সটা শুরু হয়েছে। ইভেন এই কোর্সটা অর্গানাইজ বাই হচ্ছে IEEE ইস্টার্ন ব্রাঞ্চ এবং পাওয়ার্ড বাই ক্যাম্পাস ক্রাফট। তো IEEE আসলে কি, আমরা বারবার আইট্রিপলি বলছি। IEEE হচ্ছে ট্রিপলিয়ানদের বা ইঞ্জিনিয়ার্সদের, বিশেষ করে ট্রিপলি সিএসসি ইভেন সিভিল ওদের জন্য একটা কমিউনিটি, ইন্টারন্যাশনাল কমিউনিটি, যেটার মধ্যে আহ, এই কমিউনিটিটা আমাদেরকে হেল্প করে, ইভেন আমাদেরকে কিছু পরিমাণ জায়গায় মোটিভ করে। যেমন আহ, আমরা যে সকল কাজে, যেমন এক সিনিয়র ভাই আমাকে নক দিয়ে যেটা বলেছিল যে কেন, মানে IEEE সম্পর্কে একটু বলো। আসলে IEEE এটা কি? তো ওরা যেটা কাজ করে সেটা হচ্ছে ওরা পুরো একটা, যেরকম আমরা রিসার্চের কাজ বা থিসিস এর কাজ করি, এই সকল কাজে হেল্প করে। ইভেন ওরা প্রজেক্ট রিলেটেড অনেক কাজে হেল্প করে। ইভেন এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ইভেন ওরা আমাদের কম্পিউটারে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট আছে, যেমন কম্পিউটারের সম্ভবত ওয়াইফাই বা ব্লুটুথ ভার্সনটা ওরা তৈরি করে। তো এরকম অনেকগুলো প্যাটেন্ট আমরা IEEE আন্ডারে তৈরি করতে পারি। ইভেন আমাদেরকে বাইরে থেকে হেল্প করা হয়, ইভেন IEEE থেকে হেল্প করা হয়। তো IEEE হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যে স্টুডেন্টসদেরকে এবং ইঞ্জিনিয়ারদেরকে হেল্প করে কমিউনিটিটা একত্র করার জন্য ইন্টারন্যাশনালি, ওয়ার্ল্ড ওয়াইড, এবং সবাই যাতে একত্রে কাজ করতে পারি এবং একত্রে সবকিছু করতে পারি। ইভেন আমরা যাতে থিসিসে আগে যেতে পারি এবং ইজিলি যাতে অন্য আরেকজনের যে কোনো একটা কাজের দিকে আমরা মনোনিবেশ করতে পারি, কাজটা বুঝতে পারি। এর জন্য আমাদের IEEE তৈরি হয়েছে। IEEE অনেক আগের অর্গানাইজেশন। আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটি তো আছে, যেটা IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ হিসেবে কাজ করে। এখানে ইন্টারন্যাশনাল মেম্বারশিপ হয়, যেমন আমরা কিছু কয়েকজন আছি ইন্টারন্যাশনাল মেম্বারশিপে, এবং পুরাতন অনেকেও আছে ইন্টারন্যাশনাল মেম্বারশিপে। এইটার মাধ্যমে আমরা প্রতি বছরই আহ প্রতি বছর আমরা রিনিউ করি, দেন আমরা একজন একজনের সাথে কমিউনিকেট করি ওয়ার্ল্ড। এরপর আসছে ক্যাম্পাস ক্রাফট। ক্যাম্পাস ক্রাফটটা হচ্ছে একটা ক্যাম্পাস ভিত্তিক একটা কোম্পানি যারা বিভিন্ন রকমের প্রজেক্ট বা অন্য কিছু তৈরি করে থাকে। তো ওদের কাজটা, ক্যাম্পাস ক্রাফটের কাজটা হচ্ছে গেলো স্টুডেন্টসদেরকে ইজিলি ইভেন কম দামে সবকিছু দেওয়ার জন্য কাজ করি। ইভেন এইটা আমাদের খুবই আহ, মানে পরিচিত কিছু, ইভেন আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটি কয়েকজন ভাই ব্রাদার, যাই হোক, তারা আমাদেরকে এখানে হেল্প করছে পাওয়ার ব্যাংক। আচ্ছা, গেল আমরা এখন ওয়ার্কশপ আর আর্ডিনোর উপর কাজ করছি। যেহেতু ওয়ার্কশপ আর আর্ডিনোতে আমরা পুরাটাই কাজ করাবো যে একটা প্রজেক্ট কিভাবে আর্ডিনো দিয়ে তৈরি করে। ইভেন হচ্ছে মানে আর্ডিনো হচ্ছে সবচেয়ে ইজি, ইভেন সবচেয়ে একটা ফান্ডামেন্টাল একটা লো মানে কস্টের একটা প্রজেক্ট প্রজেক্টের জন্য একটা মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার বোর্ড, যেটা আমাদেরকে খুব ইজিলি হেল্প করে যে কোনো প্রজেক্ট করার জন্য, যে কোনো প্রজেক্টে প্রোগ্রাম করার জন্য, বিশেষ করে ডিজিটাল প্রজেক্টের জন্য। ইভেন এটা আমাদেরকে অ্যানালগ যে সার্কিট গুলো করতে যেরকম কষ্ট হতো, ইভেন যেরকম যে আমার পাওয়ার কনজিউমিং এর একটা হিসাব ছিল, যেটা আমাকে আরডিনো হেল্প করে। ইভেন এই আরডিনো থেকে আমরা হচ্ছে ফান্ডামেন্টাল ইভেন প্রাইমারি ওয়ে, এইখান থেকে আমরা আস্তে আস্তে বিভিন্ন রকমের বোর্ড, যেমন ESP32, ESP8266 বা আহ, আহ, বা যেমন মাইক্রো প্রসেসর, বিভিন্ন টাইপসের মাইক্রো প্রসেসর, এইসবের উপরে আমরা কাজ করতে পারি। আচ্ছা, আমাদের 21 তারিখ থেকে শুরু হয়েছে। 21 তারিখে আমরা ফান্ডামেন্টাল বা প্রাইমারিতে নর্মালি বুঝিয়েছি। ইভেন আর্ডিনো প্রোগ্রামিং এর ইন্ট্রোডাকশন ক্লাস নিয়েছি, এবং আমরা ফার্স্ট ডেতে যেটা করেছি, ফার্স্ট ডেতে করেছি এলইডি ব্লিঙ্কিং এর উপর, বা আমার লাইট ব্লিঙ্কিং হবে কিভাবে সেটার উপর। আমরা এটার উপরও কাজ কিছুই দেইনি, আমরা কাজ সামনেই দিব। ইভেন সেকেন্ড ডে আজকে 28 তারিখ হচ্ছে, আজকেও সেম টু সেম, আজকেও সেম টু সেম আইআর সেন্সরের উপর কাজ হবে। তো আমরা 14 দিনের ক্লাস করব। 14 দিনের ক্লাসে 14টা টপিক নিয়ে কথা বলা হবে। ইভেন লাস্টের দিকে আমরা একটা প্রজেক্ট সবাইকে সাবমিট করার জন্য দিব। যেহেতু আমাদের প্রথম 2টা উইকে হচ্ছে পরীক্ষার আগে, যার কারণে আমরা পরীক্ষার আগের উইকগুলোতে কোনো রকমের কোনো কাজ কাউকে দিচ্ছি না। কাজ বলতে কোনো কোনো রকমের কুইজ দিচ্ছি না। ফিউচারে হচ্ছে আমরা থার্ড ডে থেকে 14th ডে আমরা প্রত্যেকটা ডেতে কুইজ থাকবে। ইভেন কালকে আমাদের একটা কাজ দেওয়া হবে এলইডি ব্লিঙ্কিং এর উপর এবং আইআর সেন্সরের উপর। আমরা প্রত্যেকেই কাজগুলো করে নিব। আর যদি কারো সমস্যা, পার্সোনালি আমাকে নক দিতে পারেন বা আমাদের IEEE সাথে যোগাযোগ করতে পারেন। ইভেন আমরা যেটা করি যে কাজ শিখতে হলে অবশ্যই কাজে ভুল করতে হবে। তো ভুল করে করে কাজগুলো যেন আমরা শিখে নিই, নয়তো এই 14 দিনের ক্লাসের কোনো মানে ওয়ার্কশপের কোনো লাভই হবে না। আচ্ছা, আমরা এখন আজকে ওয়ার্কশপের মধ্যে চলে যাই। আর আমাদের আরেকটা কথা, প্রথম 2টা দিনই পরীক্ষার আগে হয়েছে, যেহেতু আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটি বেস করে পুরো ওয়ার্কশপটা। তো
বাকি ডেট গুলো 3 তারিখ, 3rd ডে থেকে 14 ডে, বাকি 12টা দিনই হবে পরীক্ষার পরে। আমরা পরীক্ষার পরে শিডিউল দিয়ে দেবো। আমরা ওয়েট করেছিলাম যে পরীক্ষার রুটিনের জন্য, পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, আমরা শিডিউল দেবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা আইআর সেন্সর নিয়ে কথা বলবো। আইআর সেন্সরটা, আমরা যদি আইআর সেন্সর দেখতে যাই, আইআর সেন্সর নর্মালি একটা আমরা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। যেমন আমাদের বাসায় যে কোনো রকমের রিমোটে বা যে কোনো রকমের এসি চালানোর ক্ষেত্রে বা টিভি চালানোর ক্ষেত্রে আমরা আইআর সেন্সর বা আইআর রিমোট ব্যবহার করি। তো আইআর রিমোট বা আইআর সেন্সর নিয়ে আমরা হচ্ছে আজকে দেখবো। তো প্রথমে আগে আইআর সেন্সরটা সম্পর্কে বর্ণনা করি। আমরা এখানে একটা সেন্সর দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে কি? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আইআর সেন্সর নিয়ে আমরা কথা বলছি। আইআর সেন্সর কি? আইআর সেন্সর, নর্মালি আইআর সেন্সর হচ্ছে দুইটা কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়। একটা হচ্ছে আইআর ট্রান্সমিটার আর আইআর রিসিভার দিয়ে। নর্মালি আইআর ট্রান্সমিটার একটা রে, আইআর রে, ইনফ্রারেড রেডিয়েশন রে বা ইনফ্রারেড রে, সে হচ্ছে সেন্ড করে। ইভেন সেটা যে কোনো একটা প্রতিবিম্ব, যে কোনো একটা বস্তুতে সে আঘাতপ্রাপ্ত হয়ে আবার ফেরত আসে। তো ওই ফেরত আসলে ওইটাকে আবার আইআর রিসিভার দিয়ে আমরা হচ্ছে ওইটাকে রিসিভ করে নিই। এখন এই আইআর ট্রান্সমিটার এন্ড রিসিভার, আমাদের যে সময় আমাদের বাসা বাড়িতে যে রিমোট গুলো থাকে, প্রত্যেকটা রিমোটে হচ্ছে গুলো আইআর ট্রান্সমিটার অ্যাড থাকে। আর যে আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে যেমন টিভি বা এসি বা অন্য কিছুতে আমার আইআর রিসিভার থাকে। যখনই আমরা এখান থেকে ট্রান্সমিট করি, ওই রিসিভারটা ওইটাকে কালেক্ট করেন। এখন এই আইআর রিসিভার আর ট্রান্সমিটার দুইটাই কাজ করতেছে নর্মালি আমার হেক্সাডেসিমেল কোডে, যা আমরা ফিউচারের সামনে দেখবো। ইভেন যখনই আমরা আইআর সেন্সর নিয়ে কাজ করব, দ্যাট টাইম আমার আইআর সেন্সর কেন আমরা ব্যবহার করি? আইআর সেন্সরই আমরা ব্যবহার করি প্রথমত অবজেক্ট ডিটেকশনের ক্ষেত্রে, অবজেক্ট কতটুকু দূরে আছে বা অবজেক্ট কি আছে কিনা এইটার জন্য। দেখা যায় আমরা একটা রেঞ্জ দিয়ে দিই, যেমন এখানে একটা পটেনশিওমিটার থাকে, যে পটেনশিওমিটার দিয়ে আমরা রেঞ্জকে কন্ট্রোল করতে পারি, কতটুকু রেঞ্জ আমি দিব। যত রেঞ্জ দিব তত অনুযায়ী এই আইআর ট্রান্সমিটারের পাওয়ার বাড়াবো বা কমাবো, সে অনুযায়ী আমার আইআর রিসিভার নর্মালি রিসিভ করে নিল। আচ্ছা, এইখানে নর্মালি যে আইআর সেন্সরটা দেখাচ্ছি, এইটা নর্মালি বাই ডিফল্ট তৈরি করে করে বিক্রি করে। আমরা চাইলে পার্সোনালিও আইআর রিসিভার আর আইআর ট্রান্সমিটার আমরা ব্যবহার করেও আমরা বানাতে পারি নিজেদের মতো করে। তবে আইআর রিসিভার আর ট্রান্সমিটারের সবসময় এক্সাক্ট ভ্যালু থাকতে হয়। যদিও আমরা দোকান থেকে কখনো কিনি, সবসময় আমরা খেয়াল রাখবো যে একটা আইআর ট্রান্সমিটার সাথে ওইটা ঠিক কাপল করা আইআর রিসিভার থাকে। মানে দুটো লাইটের মতো, ডিরেক্ট এলইডি লাইটের মতো, একটা সাদা থাকে একটা কালো কালার থাকে, দেখা যাচ্ছে আইআর ট্রান্সমিটার সাদা এবং আইআর রিসিভার কালো। ইভেন আমরা যদি কখনো আইআর ট্রান্সমিটার চেকও করতে যাই, আমার ফোনের ক্যামেরাটা অন করে আইআর ট্রান্সমিটারে জাস্ট মোটামুটি 1.5 ভোল্টের মতো একটা ভোল্টেজ দিলে আমরা দেখতে পাবো যে কোর্সে লাইটটা জ্বলতেছে। ইভেন বাসা বাড়িতে যে রিমোট গুলো থাকে এগুলো চেক করার সিস্টেমে ক্যামেরা। আচ্ছা, গেল। তো যখন এই পাওয়ার এলইডিটা, যখনই আমি এই সেন্সরটাকে পাওয়ার দিব, তখন এই পাওয়ার এলইডিটা জ্বলবে। দ্যাটস মিন এটা পাওয়ার পাচ্ছে। যদি না জ্বলে ধরে নিতে হবে এই পাওয়ার এলইডিটা জ্বলছে না। ইভেন এইখানে আমার আহ উম, আচ্ছা, এইখানে আমার যেটা দেখা যায় যে অবস্টেকল একটা এলইডি অংশ আছে। যদি কখনো অবস্টেকল যে রেঞ্জে দেওয়া থাকবে ওই রেঞ্জের মধ্যে অবস্টেকল আসে, তখন দেখা যায় এই সেন্সরটা এর জন্য হেল্প করে। যার কারণে এটা কারণ এই সেন্সরটা স্টুডেন্টস এর মধ্যে খুব বেশি ইউজ করা হয়। ইজিলি কোনো কিছু তৈরি করা লাগে না, ওরাই তৈরি করে এটা বিক্রি করে মার্কেটে। ইভেন এই সেন্সরটা 3টা পিন, বিসিসি, গ্রাউন্ড আর আউটপুট। দ্যাটস মিন বিসিসি তে আমার পাওয়ার দিতে হয়, পাওয়ার সাপ্লাই দিতে হয়, এটা একটা এক্সাক্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়। এই যে লেখা আছে 3.3 থেকে, লেখা কি বোঝা যায়? যদিও ছবিটা খুব একটা পারফেক্ট না, বোঝা যায় লেখা? হ্যাঁ ভাই, বোঝা যায়। আচ্ছা, ভিসিসি তে 3.3 থেকে 5 ভোল্ট সাপ্লাই আমরা দিই নর্মালি ভিসিসি তে, এবং গ্রাউন্ডে তো নর্মালি গ্রাউন্ড পোর্ট। আর আউট, এই যে একটা আউট পোর্ট আছে, এই আউটপোর্টের কাজ হচ্ছে আমার আউটপোর্ট, এই যে আউটপোর্ট, এই আউটপোর্টের কাজ থাকে যে আহ আমার এই এই যে সিগন্যালটা, আমার যে এইখানে যে সিগন্যালটা আসতেছে কোনো একটা অবস্টিক্যালের কারণে, এই সিগন্যালটা মেনলি ও পাঠায়। এই অংশটাই আমরা আরডিনোতে বা যে কোনো মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসরে ব্যবহার করি। আচ্ছা, আহ পরের ছবিতে চলে যাই। Sorry। আচ্ছা, যদি আমরা এখন দেখতে পাই এই অংশটা হচ্ছে পিওর
একেবারে আইআর রিসিভারের বাস্তবিক ছবি, আগেরটা ছিল নর্মালি সিমেটিক বা নর্মাল ছবি, এটা বাস্তবিক ছবি। দেখা যাচ্ছে এটা একটা সাদা এলইডি মতো, বাট এটা এলইডি না, এটা এলইডি কিন্তু আইআর রে সে ট্রান্সমিট করে, আইআর রে সে লাইট হিসেবে ছাড়ে। নর্মাল লাইট যেটা ভিজিবল লাইট, আমরা ভিজিবল লাইট পাই না, আইআর লাইট পাই। আর আইআর রিসিভার ও জাস্ট রিসিভ করে, ওর মধ্যে আলোটা এসে পড়ে যার কারণে ও রিসিভ করে। আর এই কম্পারেটর ওপি এএমপি নর্মালি এটা বিভিন্ন টাইপসের হয়, যাই হোক। তো এই এএমপির কাজ হচ্ছে যে সিগন্যালটা ও যে পাঠাচ্ছে আর সিগন্যালটা ও যে রিসিভ করছে, এই পুরাটাকে ও কন্ট্রোল করে। কারণ কি, এটা একই সাথে সিগন্যালটা ট্রান্সমিট করবে, ও একই সাথে রিসিভ করবে, এটা কন্ট্রোল করা দরকার। তার জন্য এটাকে কন্ট্রোল করার জন্য আমার ওপিএমপি ইউজ হয়, এবং এটা কম্পেয়ার করে যে কতটুকু ডিস্টেন্স আছে বা কিরকম কি। আচ্ছা, আর এই টিম পট দিয়ে আমরা অ্যাডজাস্ট করি যে কতটুকু দূরত্বে আছে। আর সিগন্যাল এলইডি বলেই দিলাম আগে, সেম টু সেমই। যাই হোক, আমরা এখন আরেকটা ছবি দেখবো। আচ্ছা, এটাও সেম টু সেম টাইপস এর ছবি, এখানে বলে দিয়েছে যে আমার বিসিসিআর গ্রাউন্ডে কিরকম ভ্যালু আসে। আর এইখানে আউটপুটে ওরা দেখিয়েছে বাইনারি ভ্যালু আসে। তো বাইনারি ভ্যালু আসলো, আমরা যেটা করি যে এই বাইনারি ভ্যালুগুলোতে আমাদের যে আহ আমাদের যে পোর্ট লাইন থাকে কম্পিউটারের সাথে, সেই মানে যে সিরিয়াল পোর্ট লাইন, সেই সিরিয়াল পোর্ট লাইনে আমরা সবসময় হেক্সাডেসিমেল কোড দেখি। আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে ওই পুরোটা, এই এই ছবিটা, এই সেন্সরটার পুরো সিমেটিক ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে একটা আইআর ট্রান্সমিটার থাকে, একটা এলইডি থাকে, মানে আইআর এলইডি যেটাকে আমরা বলছি। আর ট্রান্সমিটার থাকে, ও আলো ছাড়ে। এইটার 100 আর মানে 100 রেজিস্ট্যান্সের একটা ওহম দিয়ে এটা অ্যাডজাস্ট থাকে। এই আলোটা আবার এই আইআর রিসিভার বা একটা ফটো ডায়োড, সে এটাকে আম, সে রিসিভ করে নেয়। এইটার মধ্যে 100 কে একটা ট্রান্সমিটার, 100 কে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করেছে। ইভেন এখানে LM358 কম্পারেটর বা একটা আইসি ব্যবহার করা হয়, যে এই পুরোটাকে কন্ট্রোল করে, এই পুরো দুইটা ইস্যুকে কন্ট্রোল করে। ইভেন সে নিজে থেকে এটা কন্ট্রোল করতে পারে। আর এখানে বিভিন্ন টাইপস এর সিমেট্রিক ডায়াগ্রাম দেওয়া আছে, দরকার নেই। আচ্ছা, আমরা লাস্ট এই অংশটা দেখি। এই অংশটার মধ্যে আমরা যদি ভিডিওটা একটু খেয়াল করি, তাহলে আমরা ভিডিওটা বুঝবো যে ভিডিওটার মধ্যে যেটা বলা আছে। আমার আহ এইখানে একটা, আরো স্লো করাটা উচিত। আহ এই যে এই মোমেন্টে, যখন এই মোমেন্টটা যখন দেখা যাচ্ছে এইটার সামনে কোনো কিছু নেই, এইটার সামনে জাস্ট একটা প্রান্তে অংশ আসতেছে, তখন এই যে হাই অ্যান্ড লো, এই আউটপুট দিয়ে যে সিগন্যালটা বের হচ্ছে, এই সিগন্যালটার বিভিন্ন রকমের ভ্যারিয়েশন আসতেছে বারবার। এই অংশটা, এটা একটা বস্তু ধরে নিচ্ছি, এই বস্তুটা যখন একটা অবস্টাকেল পাস হচ্ছে, তখন বিভিন্ন টাইপের হয়। যেমন যখন এইটার মধ্যে যখন এইটার মধ্যে দিয়ে কোনো রকমের কিছু থাকে না, তখন কি হয়, দেখা যায় যে এই যে এইটা বস্তুটার সামনে, মানে কোন একটা বস্তু আছে আইআর রিসিভার ট্রান্সমিটারের সামনে, দ্যাট টাইম আইআর ট্রান্সমিটার ট্রান্সমিট করছে আলো, এবং আইআর রিসিভার এই আলোটাকে রিসিভ করে নিচ্ছে। ইভেন আউটপুটে দেখা যাচ্ছে, আউটপুটে পুরা হাই, মানে কি ওয়ান ওয়ান আসছে। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে এইটা ওই অপশনে নেই, তখন কি হয়, হুম, এই অংশটায় যদি আমি দেখাই, এই অংশটার ক্ষেত্রে আচ্ছা, এই অংশটার ক্ষেত্রে দেখা যায় সামনে কোনো অবস্টাকেল নেই। অবস্টাকেল না থাকলে কি হয়, যে এই যে ট্রান্সমিটার ট্রান্সমিট করছে আলোটা, এটা কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হচ্ছে না, ইভেন যার কারণে আলোটাও ফেরত আসছে না। যখন আলোটা ফেরত না আসছে, তখন রিসিভার কোনো রকমের কোনো সিগন্যাল পাচ্ছে না, যার কারণে আউটপুটে যে দেখা যায় যে আমার আউটপুট কি হচ্ছে, আমার আউটপুট হয়ে যাচ্ছে লো, আমার আউটপুটে জিরো আসতেছে খালি। তো এই অংশগুলো কাজ তাহলে এভাবে হয় যে যখনই এটা কোনো রকমের কোনো মানে কোনো অবস্টাকেল পায়, তখন এই রিসিভার, মানে ওই অবস্টাকেলে আলোটা বাধাপ্রাপ্ত হয়ে এই রিসিভারে এসে পড়ে, এবং রিসিভারের কারণ রিসিভারে এই যে সিগন্যালটা পাঠায় এইটাই ওপি এল 398 সম্ভবত।
সে এটাকে আউটপুট পাঠায় যে করছে হ্যাঁ আছে, মানে হাই হয়ে যায়, ওয়ান থাকে। আর যখন কোনো অবস্টাকেল না থাকে, দ্যাট টাইম কি হয়, আলোটা চলে যায়, এটার মধ্যে কোনো রকমের কোনো আলো প্রতিফলিত হয়ে আসে না, যার কারণে এখানে লো ই থেকে যায়। আচ্ছা, যাই হোক, এটা কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা? হ্যালো, কথা শোনা যায়? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, বুঝতে কোনো সমস্যা থাকলে বলুন। আচ্ছা, তো এখন আমরা চলে যাব যে আইআর, এই ট্রান্সমিটার এন্ড রিসিভার মানে আইআর সেন্সর দিয়ে আমরা এখন একটা নতুন ডিজাইন তৈরি করবো। সবার টিঙ্কার ক্যাড কি সবাই টিঙ্কার ক্যাডে অ্যাকাউন্ট খুলতে পারছেন? আচ্ছা, নর্মালি আমি টিঙ্কার ক্যাডে অ্যাকাউন্ট আগের দিন দেখিয়েছি, আপনারা চাইলে ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আমি এখন টিঙ্কার ক্যাডে একটা প্রজেক্ট ওপেন করব। তো টিঙ্কার ক্যাডে প্রজেক্টে যেটা সার্কিটের প্রজেক্ট ওপেন করতে হলে ক্রিয়েটে গিয়ে আমার সার্কিটসে যেতে হয়। সার্কিটে গিয়ে একটু ওয়েট করলে দেখবেন সার্কিটে ছবি আসবে। আচ্ছা, নর্মালি এরকম ভ্যালু থেকে আমরা কম্পোনেন্ট নিয়ে নেব সবগুলো, অল কম্পোনেন্টস নিয়ে আমরা প্রথমে একটা আর্ডিনো ব্যবহার করব। আমরা এখন যেটা ইউজ করবো যে আর্ডিনোর সাথে একটা আইআর সেন্সর ব্যবহার করে আমরা পুরোটা কন্ট্রোল করব। একটা লাইট জ্বালাবো, আমরা লাইটকে কন্ট্রোল করবো। আমরা একটা আর্ডিনো নিচ্ছি। আর্ডিনোর পর আমরা উপর থেকে একটা আইআর সেন্সর নিয়ে নেবো। এই যে আইআর সেন্সর, আইআর সেন্সরটা আমি এখানে নিচ্ছি। আর আমরা নিবো আরেকটা লাইট, যে আইআর সেন্সর দিয়ে যখন আইআর সেন্সরের সামনে কোনো অবস্টাকেল থাকবে, মানে কোনো কেউ থাকবে বা কোনো বস্তু থাকবে, তখন আমরা আহ, একটা লাইট জ্বলে উঠবে। আমরা একটা লাইট নিচ্ছি, আমরা একটা এলইডি নিচ্ছি, রেড কালার এলইডি নিচ্ছি। আমরা সবসময় এলইডির জন্য কি করি, এলইডির জন্য আমরা একটা রেজিস্ট্যান্স ব্যবহার করি, 100 রেজিস্ট্যান্স। কেমন হচ্ছে? red color দিব। আমরা ফার্স্টে লাইটের ইস্যুটা করে নিচ্ছি। লাইট আমি যে কোনো ভ্যালুতে দিচ্ছি, আমি 10 নম্বর পয়েন্টে দিচ্ছি। আর আরেকটা নিচ্ছি ব্ল্যাক কালার। লাইট ইভেন এটা ভ্যালুটা আগে চেঞ্জ করে নিই, 100 ওখানে। হান্ড্রেড ওখানে নিচ্ছি। আচ্ছা, আর আয়ার এর ক্ষেত্রে তিনটা পিন, এই যে দেখালাম আয়ার ক্ষেত্রে এইখানে সেন্সর গুলো অন্যরকম, পিওর সেন্সর না, এটা সিমুলেশনের জন্য। ওইখানে যে সময় সেন্সর গুলো ইউজ করবেন সেম টু সেম টাইপের সেন্সর আপনারা কিনতে পাবেন। আচ্ছা, এখানে তিনটা পিন আছে, পাওয়ার পিন, গ্রাউন্ড পিন আর আউটপুট পিন। আমরা পাওয়ার পিন থেকে আমরা একটা পিন নেব। আহ, আমরা পিনটাকে রেড কালারের, পাওয়ার পিন যেহেতু পাওয়ার পিন রেড কালারে নিচ্ছি। রেড কালার আমার 3.3 থেকে 5 ভোল্টস এর মধ্যে আমার ইউজ করবো, যার কারণে আমি 5 ভোল্টস এর নিচ্ছি। আচ্ছা, আরেকটা নিব গ্রাউন্ড থেকে, গ্রাউন্ড থেকে গ্রাউন্ডে যাবে। Sorry, আচ্ছা, দুইটা পিন দিল। এরপর আমার যে এক্সট্রা পিন, এই যে আউটপুট পিনটা, আমি আউটপুট পিন ডিজিটালও নিতে পারি, অ্যানালগও নিতে পারি। যেহেতু গতদিন আমি ডিজিটাল দেখিয়েছি, তাই আমি ফার্স্টে ডিজিটালে করবো, তারপর আমি অ্যানালগে যাবো। ফার্স্টে আমি ডিজিটালের অংশটা দেখাচ্ছি। ডিজিটালে আমি 9 নম্বর পিনে নিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে গেলো পুরোটা সিমেট্রিক সিস্টেম। আমার পাওয়ারে +5 ভোল্ট দিয়েছি, গ্রাউন্ডে গ্রাউন্ড পিন দিয়েছি, আর আউটপুটে 9 নম্বর পিন থেকে আউটপুট নিয়েছি। আর লাইটের জন্য আমি নিয়েছি কি, লাইটের জন্য আমি নিয়েছি আহ উম, যেটার জন্য যেটা যে পজিটিভ পিন নিয়েছি 10 নম্বরে, আর নেগেটিভ পিন নিয়েছি আমি
গ্রাউন্ডে। আচ্ছা, এখন আমরা কোড করব। কোড করার ক্ষেত্রে, আচ্ছা ওয়েট, এটা একটু এদিকে এনে দিচ্ছি যাতে বোঝা যায়। আচ্ছা, তো আমরা ব্লকসে কখনোই করব না, আমরা করব টেক্সটে। ব্লকস আমরা করবো ফার্দার মোর ফিউচারে। পুরো প্রোগ্রামটা কেটে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব, আমার কয় নাম্বার পিনে আমরা আইআর সেন্সর দিয়েছি, আউটপুট পিন। আমার এই গ্রাউন্ড আর বিসিসি পিনের জন্য আমার কোনো রকমের কোনো প্রোগ্রাম করা লাগে না। আমার করা লাগে যে কত নাম্বার পিনে আমি আউটপুট বা ইনপুট নিচ্ছি। আমার এই লাইটটা আউটপুট হিসেবে ব্যবহার করব, আর এই সেন্সরের যে আউটপুট আসবে সেটাকে আমি এই আর্ডিনোর জন্য ইনপুট হিসেবে ব্যবহার করবো। সেই ইনপুট অনুযায়ী লাইটটাকে আমি জ্বালাবো। তো ফার্স্টে আমি হচ্ছে একটা ইন্টিজার মানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। ভ্যারিয়েবল নেওয়ার জন্য ইন্টিজার ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের নাম কি দিব? ভ্যারিয়েবলের নাম আমরা আইআর সেন্সর দিলাম। আইআর সেন্সর, সেন্সর দিচ্ছি। কত নাম্বার পিনে আমরা ইউজ করেছি? 9 নাম্বার পিনে। 9 নাম্বার পিনে ইউজ করার কারণে আমি 9 নাম্বার পিনে দিয়েছি। আচ্ছা, আর লাইটটাকে আমরা কত নাম্বার পিন ইউজ করছি? লাইটটাকে আমরা এলইডি দিতে পারি বা লাইট দিতে পারি, ইচ্ছা আমার ইচ্ছা মতো। এলইডি দিচ্ছি ছোট করে। এলইডি কত নাম্বার পিনে আমরা এলইডি ব্যবহার করেছি? আমরা এলইডি ব্যবহার করছি 10 নাম্বার পিনে। তাহলে আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে ফেললাম। এখন থেকে আর ওই 9 নাম্বার পিন আর 10 নাম্বার পিন বলা লাগবে না। আমার আইআর সেন্সর বললেই আরডিনো বুঝে নিবে যে এটা 9 নাম্বার পিনে আইআর সেন্সর আছে, আর 10 নাম্বার পিনে এলইডি আছে, এলইডি বললেই হবে। ও কিন্তু বুঝে না যে এলইডি কি আর আইআর সেন্সর কি। ওকে বুঝিয়ে নিলাম যে ইন্টিজার ইন্টিজার ভ্যালু নিচ্ছি। আচ্ছা, এরপর আমরা ভয়েড সেটআপে চলে যাব, যেটা সবসময় ভয়েড সেটআপ ফার্স্টের অংশ। ভয়েড সেটআপের সিস্টেম আগের দিন দেখে, যদি কেউ না বুঝেন আমাকে জিজ্ঞাসা করতে পারেন বা ইউটিউবে ভিডিওতে দেখে নিতে পারেন। আমার যেহেতু আমি ফার্স্টেই আইআর সেন্সরের ক্ষেত্রে ভয়েড সেটআপের ক্ষেত্রে আমি আহ, আমার প্রথমে আইআর সেন্সরের কাজ করব। তা আইআর সেন্সরটা আসলে কি, ইনপুট না আউটপুট? আইআর সেন্সরটা হচ্ছে ইনপুট। আইআর সেন্সর যেহেতু ইনপুট, তাইলে পিন মোডে গিয়ে আমি আইআর সেন্সরটা করে নেব ইনপুটে। তাহলে আইআর সেন্সর, সেন্সর। আর্ডিনো কিন্তু কেস সেন্সিটিভ, মানে সি প্লাস প্লাস বা সি শার্প হচ্ছে কেস সেন্সিটিভ। সো কোনো জায়গায় যদি এখানে লেখা রাখছেন সেন্সর এস ছোট হাতের, এই এসটা এখানে এসে বড় হাতে দিয়েছেন, আপনার কিন্তু এখানে চলবে না। তো সবসময় আমরা এইসব জিনিস খেয়াল রাখবো। আমরা কি হিসেবে নিচ্ছি, ইনপুট হিসেবে নিচ্ছি। তার কারণে আমি এটাকে ইনপুট হিসেবে অ্যাসাইন করলাম। আর লাইটটাকে কি হিসেবে নিচ্ছি? লাইটটাকে নিচ্ছি আউটপুট হিসেবে, এলইডি। এলইডি জায়গায় যদি সব বড় হাতের দিতাম এরকম এলইডি, তাহলে চলতো না। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে চলবে না। কি হিসেবে? আউটপুট হিসেবে। আচ্ছা, গেল। এখন আমি চাচ্ছি যে এই ভ্যালুগুলোতে আমি আহ নর্মালি হচ্ছে যে সিরিয়াল বিগিন বা মানে সিরিয়াল পোর্ট দিয়ে, সিরিয়াল মনিটর দিয়ে আমি দেখাবো। সেক্ষেত্রে সিরিয়াল মনিটর দিয়ে যদি আমি দেখাতে চাই, সেক্ষেত্রে আমার সিরিয়াল মনিটরের জন্য আমার প্রোগ্রাম করা লাগবে। গতদিন আমি সিরিয়াল মনিটর প্রোগ্রাম দেখাইনি, আজকে সিরিয়াল মনিটর প্রোগ্রাম দেখাবো। সিরিয়াল মনিটর অনেকগুলো পোর্ট থাকে, সিরিয়াল মনিটর নিয়ে আরেকদিন কথা বলবো, কিন্তু আজকে সিরিয়াল মনিটর পোর্ট দেখাচ্ছি। সিরিয়াল মনিটরের অনেকগুলো পোর্ট থাকে, বারবার বললাম 10 থেকে 15টা পোর্ট থাকে। ইভেন আমরা একটা কম্পিউটার, একটা সিপিইউর সাথে যত রকমের আমার আমার কম্পিউটারের যে ডিসপ্লে মানে স্ক্রিন বা কম্পিউটারের মধ্যে আমরা যে ইয়া লাগাই, কিবোর্ড বা মাউস বা হেডফোন বা যে কোনো জ্যাক, যে কোনো স্পিকারের যে কোনো জ্যাক, আমরা যখন অ্যাডজাস্ট করি, দ্যাট টাইম এই সিরিয়াল পোর্ট দিয়ে যত রকমের ইনফরমেশন আদান প্রদান করা হয়। আচ্ছা, গেল। তো পিন মোড এত। তো সিরিয়াল বিগিন, আমার সিরিয়াল বিগিনের জন্য সবসময় খেয়াল রাখবেন সিরিয়াল ডট, এই সিস্টেম হচ্ছে গুলো করা লাগে সিরিয়াল বিগিন। এই সিরিয়াল বিগিন মানে হচ্ছে গেলো এই সিরিয়াল মনিটরে, মানে আমার ওইখান থেকে ইনফরমেশন এখানে আসবে বা এখান থেকে ইনফরমেশন মানে বাইরে প্রজেক্ট থেকে একটা মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর বা যে কোনো একটা বাইরের বোর্ড থেকে আমার ডিরেক্ট কম্পিউটারে ইনফরমেশন নেওয়ার পোর্টই হচ্ছে গেলো সিরিয়াল বিগিন। এবার সিরিয়াল বিগিনের জন্য আমরা যে কোনো পোর্ট ব্যবহার করতে পারি। আমি 9600, যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় আর্ডিনোর ক্ষেত্রে, সেই 9600 পোর্ট আমি ব্যবহার করবো। অন্য কোনো পোর্ট আমি ব্যবহার করবো না আপাতত। সিরিয়াল আরো বিগিনটা বুঝি না, ওইটা একবার বুঝাবেন? হ্যাঁ, সিরিয়াল বিগিন হচ্ছে গেলো সিরিয়াল পোর্ট থাকে। সিরিয়াল পোর্ট হচ্ছে আমার যতগুলো ইউএসবি পোর্ট বা আমার ডিফারেন্ট টাইপ অফ যে পোর্ট থাকে কম্পিউটারে, সিপিইউর সাথে সিপিইউতে যে পোর্ট গুলো থাকে, যা দিয়ে ওর ভিতরে ইনপুট আসে, মানে ইনফরমেশন আসে, ইনপুট বা বাইরে ইনফরমেশন যায় আউটপুট, এগুলো সব করা হয় সিরিয়াল পোর্টের মাধ্যমে। আমরা যদি কখনো মাইক্রো মানে ভার্সিটিতে আমাদের মাইক্রো কন্ট্রোলারের মাইক্রো প্রসেসরের একটা কোর্স করানো হয়, তখন আমরা গিয়ে গিয়ে বুঝবো, বা
আমি সিরিয়াল বিগিনে মানে সিরিয়াল পোর্টের ইস্যুটা আমি আরেকদিন দেখাবো, পুরো ডেটটাই থাকবে সিরিয়াল পোর্টের উপর। জাস্ট এখন এতটুকু বোঝেন যে সিরিয়াল পোর্ট হচ্ছে হলো এমন একটা পোর্ট যা দিয়ে আমরা একটা সিপিইউর সাথে মানে একটা প্রসেসরের সাথে একটা কম্পিউটারের সাথে তার যে আমার যে মনিটর দেখি বা আমরা যে কিবোর্ড ইউজ করি মাউস ইউজ করি তাদের সাথে ওর ইনফরমেশন আদান প্রদান করে সিরিয়াল পোর্ট দিয়ে। নেইদার ও কোনোভাবে হচ্ছে গেলো আপনার মনিটর চলতো না, কোনো কিছু চলতো না, এই চালানোর জন্য আমরা যে সিরিয়াল পোর্ট ব্যবহার করি। তো আমার একটা বাইরে একটা মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর বা বাইরে একটা ইনস্ট্রুমেন্ট থেকে আমি কিভাবে একটা কম্পিউটারে ইনফরমেশন ঢুকাবো বা একটা ইনফরমেশন কম্পিউটার থেকে কিভাবে নিব, সেটা নেওয়ার জন্য আমাদের ব্যবহার করা হয় এই সিরিয়াল পোর্ট। এই সিরিয়াল পোর্টে ইউজ করা হয়, ফার্স্টে সিরিয়াল পোর্ট ইউজ করা হয়। ইভেন সেটা যদি আমি কখনো কম্পিউটারে দেখতে চাই, ইভেন আমার যে স্ক্রিনটা আছে এই পুরো স্ক্রিনটা আমার কম্পিউটারের প্রসেসরের সাথে অ্যাডজাস্ট করা সিরিয়াল পোর্ট দিয়ে। আচ্ছা, সিরিয়াল পোর্ট দিয়ে অ্যাডজাস্ট করা। তো আমার এইটা দেখার জন্য এই যে সিরিয়াল মনিটর বাইরে থেকে যে কোনো কিছু দিয়ে দেখার জন্য আমার এই সিরিয়াল মনিটর ব্যবহার করা হয়। সেইখানে অন্য সব বর্ড ইউজ হয়। বর্ড মানে একটা হচ্ছে ডিজিটাল সিগনালে আমার বর্ড হচ্ছে গেলো কত পরিমাণ বিট, মানে এই যে বিট রেট মানে কি পরিমাণ বিট যাচ্ছে একটা সেকেন্ডে, সেই বিটটাকে হচ্ছে যে বর্ড দ্বারা আমরা ওইখানে কিছু সিস্টেমে প্রকাশ করি। সামনের দিন আমি যেদিন বললাম যে সিরিয়াল পোর্ট নিয়ে আমি কথা বলবো ওই দিন আপনাদেরকে দেখাবো। ইভেন এই যে 9600 মিনস 9600 একটা মানে এইটার এক্সটার্নাল কিছু কাজ আছে। 9600 পোর্ট মানে এই সিরিয়াল পোর্টে এই 9600 নাম্বার পোর্ট দিয়ে আমরা যেসব ইনফরমেশন আদান প্রদান করি সেগুলোর হচ্ছে গেলো বর্ড রেট একটা আছে, বর্ড আছে, সিকোয়েন্স আছে যে এত পরিমাণ হচ্ছে গেলো সিগন্যাল আমি আদান প্রদান করতে পারবো। যখন আমরা আরো বেশি যাই, যেমন আমরা এখানে 9600 ইউজ করছি, আমরা আরডিনোর মধ্যে অনেক সময় ইউজ করি 1000, সরি 1 লক্ষ বা 1,15,200, আমরা 1,15,200 মাঝে মধ্যে ব্যবহার করি। এছাড়াও আরো অনেকগুলো সিরিয়াল পোর্ট আছে আমরা যেগুলো ব্যবহার করি। তবে বহুল প্রচলিত ইভেন সবচেয়ে নর্মালি ইজিলি ব্যবহার করে কম্পিউটার নিজে 9600 পোর্ট যে কোনো নর্মাল মানে যে কোনো এক্সটার্নাল কোনো মানে কোনো ইনপুট বা আউটপুট ডিভাইসের সাথে, ইনপুট আউটপুট ডিভাইসের সাথে। কিন্তু দেখা যায় যে কম্পিউটার যে আমরা কিবোর্ড মাউস ইউজ করি এগুলোর জন্য আলাদা বর্ড দেওয়া থাকে, আলাদা পোর্ট দেওয়া থাকে। আলাদা পোর্ট দেওয়ার কারণ হচ্ছে যাতে আমরা ফ্রিলি সিরিয়াল পোর্টে হচ্ছে গেলে এই 9600 ব্যবহার করতে পারি, কারণ একই পোর্ট 9600 আমি কয়জনকে দিব। তো মানে এটা একটা ঝামেলা হয়ে যায় যে হাই সিকোয়েন্সের একটা ইনফরমেশন রেট আসতেছে, আর সাথে যদি সিনক্রোনাইজ করতে পারি দ্যাট টাইম আমি একটা বর্ডার ইউজ করতে পারি। কিন্তু যদি সিনক্রোনাইজ না করা যায় তাহলে হয় হয় না। তো যাই হোক, এটা সিরিয়াল পোর্টের দিন বুঝাবো, আজকে এইসব বোঝার দরকারই নেই। আজকে শুধু বুঝে রাখেন যে সিরিয়াল পোর্টের মাধ্যমে আমরা বাইরে থেকে কোনো ইনপুট নিতে হইলে বা আউটপুট নিতে হইলে বা ইনফরমেশন আদান প্রদান করতে হলে আমরা সিরিয়াল পোর্ট ব্যবহার করি। সিরিয়াল পোর্টের সিকোয়েন্স হলো সিরিয়াল ডট বিগিন, পোর্টের নাম কি সিরিয়াল ডট বিগিন। সবাইকে বুঝছেন কিনা সেটা বল। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সিরিয়াল ডট তো এইটা ব্যবহার করছি। আমরা যদি সিরিয়াল মনিটরে কিছু লেখাও দেখাতে চাই তাহলে আমরা সেটা লিখতে পারি সেম টু সেম সিরিয়াল ডট, এইগুলো সব মানে সিরিয়াল বিগিন বা সিরিয়াল যা ইচ্ছা তা ব্যবহার করবো, এগুলো সব সিরিয়াল পোর্টের হিসাব। এবং সিরিয়াল পোর্টের হিসাবে আমাদের এই সিরিয়াল এর মধ্যে ডট বিগিন মিনস এটা আলাদা বাইরে ওদের জন্য হচ্ছে লাইব্রেরি ফাংশন তৈরি করা আছে যেটার মধ্যে থেকে আমরা ইনফরমেশন দেখতে পাই। আচ্ছা, সিরিয়াল ডট যদি প্রিন্ট দেই, প্রিন্ট শুধু প্রিন্ট দিলে হয় না, প্রিন্ট অ্যালেন, প্রিন্ট দিলে হয় আসলে ভুল কথা বলছি। প্রিন্ট অ্যালেন দিয়ে আমরা হচ্ছে যে পুরো একটা লাইন আমরা এই সিরিয়াল মনিটরে লিখতে পারি যে কোনো ইনফরমেশন লেখার জন্য। আপনার ফিউচারে যখন যদি কখনো হচ্ছে মানে আপনার ওয়াইফাই ডিভাইস ইউজ করেন বা ব্লুটুথ ডিভাইস ইউজ করেন তখন সিরিয়াল পোর্টের ব্যবহার হয় সর্বোচ্চ। যে আপনি এখানে কিছু একটা লিখে দিচ্ছেন, এরপর হচ্ছে হলো এটা সেন্ড করতেছেন, এই কম্পিউটার এই সিরিয়াল পোর্ট এই এই ইনফরমেশনটা আপনার বাইরে একটা একটা ডিভাইসের মধ্যে সেই মানে কম্পিউটারের সাথে যেটা লাগানো সেটার মধ্যে ইনফরমেশনটা পাঠাবে। বা আপনার কম্পিউটার থেকে চাচ্ছেন যে বাইরে ব্লুটুথের মাধ্যমে আপনার কম্পিউটারের সাথে অন্য কারো ইনফরমেশন আদান প্রদান মানে অন্য কারোর সাথে ব্লুটুথে বা ওয়াইফাই তার সাথে অ্যাডজাস্ট আছেন বা অন্য কোনো দূরবর্তী যেগুলো কমিউনিকেশন ডিভাইস থাকে তাদের সাথে ইনফরমেশন আদান প্রদান করতে হয় সিরিয়াল মনিটর দিয়ে। এইখানে আমরা ইনপুট লিখে এখানে সেন্ড করি, সেন্ড করলে ও এখান থেকে হয়েছিল সেটা রিসিভ করে নেয়। দেখাবো আমি ফিউচার, আমার একটা প্রজেক্ট ছিল, আমি দেখি প্রজেক্টটা আমি নিতে পারি কিনা ভার্সিটি থেকে, আপনাদেরকে ওই প্রজেক্টটা আমি দেখাবো। আচ্ছা যাই হোক, মানে যে কোনো সফটওয়্যারের সাথে যেমন আপনি কম্পিউটারের সাথে ফোনের অ্যাডজাস্ট করবেন সেই ক্ষেত্রে আপনি এইভাবে করতে পারেন। যাই হোক, এখন আমরা টপিকে যাই। টপিকের বাইরে মানে সিরিয়াল পোর্ট নিয়ে আরেকদিন আমি কথা বলবো। আর যদি আমার পুরো ওয়ার্কশপে যদি সুযোগ না হয়, কারণ আপনি আজকে সিরিয়াল পোর্ট নিয়ে কথা শুনতেছেন, সামনে আরো কিছু কিছু ইস্যু থাকবে, তো সেই সময় আপনি দেখবেন যে আসলে কিরকম ইস্যু হয়। তো
অনেকগুলো টপিক আরো আসবে, সেগুলো জানতে চাইবেন। তো সিরিয়াল পোর্ট নিয়ে যদি এই মুহূর্তে 14 দিনের কোর্সে সুযোগ নাও পাওয়া যায়, ফিউচারে একদিন আরেকদিন এক্সট্রা ওয়ার্কশপ নিয়ে আমরা আপনাদেরকে বলবো। আচ্ছা, সিরিয়াল প্রিন্ট এলএন মানে হচ্ছে হলো এইখানে আমার শো করবে, সিরিয়াল মনিটরে কি শো করবে আমার মতো করে আমার ইচ্ছা। যেমন আমি এখানে শো করতে চাচ্ছি যখন যে সেন্সর কি ওয়ার্ক করতেছে কিনা না ওয়ার্ক করতেছে না, আমি দেখলাম সেন্সর ইজ ওয়ার্কিং। আপনি দেখবেন যখন স্টার্ট হচ্ছে তখন এই লেখাটা উঠতেছে, সেম টু সেম ওই সি প্রোগ্রামিং এর মতো, সেন্সর ইজ ওয়ার্কিং। ঠিক আছে, এই অংশটা আমি আসলে শো করব। আচ্ছা, গেল এই পর্যন্ত, আর কিছু আমি চাচ্ছি না আমার। তাহলে কি করা হলো, প্রথম থেকে পিন মোড দিয়ে আমি একটাকে ইনপুট নিলাম, একটাকে আউটপুট নিলাম, শেষ, এই কথাটা শেষ। এখন আমি স্টার্ট করব ভয়েড লুপ, ভয়েড লুপের আমি কাজ করব। আচ্ছা, আমাদের এখানে আজকে এখন কয়জন আছে, আমি একটু ওয়েট করি, আমার একটু টাইম দিই। আচ্ছা, এখানে আছে ফাতিন, কয়জন আছে দেখো তো একটু। 7 জন আছে, ঠিক না? একটা স্ক্রিনশট নিবা, জাস্ট হচ্ছে পার্টিসিপেন্ট কয়জন আছে তাদের উপর নির্ভর করে, ঠিক আছে? স্ক্রিনশট নিবা, ঠিক আছে? ফাতিন, আসো ফাতিন লাইনে? ফাতিন না থাকলে প্রিন্স বা সামনকে একটা স্ক্রিনশট নাও, প্রিন্স নাও। ফাতিনের মানে পরীক্ষা আছে, প্রিন্স একটা স্ক্রিনশট নাও, হ্যাঁ? মানে কয়জন হাতিন আছে। হচ্ছে টিউশনি করাতে গেছে, টিউশনি হ্যাঁ, করাচ্ছে তো। ও হাতিন আচ্ছা, হচ্ছে টিউশনি করাচ্ছে এই জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা পড়াতে চলে যাই। রাইট করবো কি, visible and technical others muscle another right করবো। বুঝলো? আচ্ছা, এখন আবার টপিকে যাই। তো আমরা ভিডিও ভয়েস সেটআপে গেছি, ভয়েস সেটআপ থেকে আমরা কি করছি, ফার্স্টে হচ্ছে গেল পিন মোড কি করছে, আইআর সেন্সরের আউটপুট থেকে আমি একটা সেন্সরের মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ইনপুট নিয়েছি, আর পিন মোড এলইডি দিয়ে আমরা এই মাইক্রো কন্ট্রোলার থেকে, আরডুইনো থেকে আমরা বাইরে আউটপুট নিচ্ছি। আচ্ছা, এখন আমার ভয়েড সেটআপের পর ভয়েড লুপ ইউজ করবো আমরা প্রোগ্রামটা করার জন্য, আসলে কিভাবে কাজ করবে সেটার জন্য আমরা ব্যবহার করব ভয়েড লুপে। আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে যখন আইআর সেন্সরের মধ্যে আমার কোনো বস্তু আসবে, তখন আমরা সেই ভ্যালুটাকে, মানে কোনো বস্তু আসলে আমার লাইটটা জ্বলবে, যদি না আসে তাহলে আমার লাইটটা বন্ধ থাকবে। এই সিস্টেমটা আমরা চাচ্ছি। এই সিস্টেমটা চাইলে আমরা কিভাবে করব, আমি সেটা দেখাচ্ছি। হুম। প্রথমে আমরা আর একটা ভেরিয়েবল নেব, কারণ এই আইআর সেন্সরের ইনপুট বারবার আস্তে আস্তে যেটা, সেটা বারবার চেঞ্জ হবে 1010 দিয়ে। আমার তো একটা কিছুর মধ্যে সেই 1010 কে সেভ করে রাখতে হবে। সেভ করে রাখার জন্য আমরা একটা আরেকটা ভ্যারিয়েবল নেব। আরেকটা ভ্যারিয়েবলকে আমি আমার যেহেতু আইআর সেন্সর ছিল, সেন্সর রাখছি, সেন্সর সেন্সর হিসেবে রাখছি। তো আইআর সেন্সরটা আসলে এই এই সেন্সরটার মধ্যে কার ইনফরমেশন আসবে, আইআর সেন্সরে কি টাইপের ইনফরমেশন, ডিজিটাল না? রিড করতেছে ও কিভাবে, ডিজিটাল রিড। তাহলে রিড করতেছে, আমি গতদিন আমরা দেখিয়েছিলাম যে আহ, আচ্ছা, আমি একটু বড় করি, বড় না করলে মনে হয় লেখা বোঝা যায় না। আহ, লেখা কি বোঝা যায়? লার্জ করি, হুম, লেখা বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা। তো আমি এখানে যেটা করছি, ইন্টিজার সেন্সর কার ভ্যালুটা নিচ্ছি আমি, আইআর সেন্সরের ভ্যালু গুলো নিব, যেগুলো সেই ভ্যালুগুলো পাঠাবে। তাহলে ভ্যালুগুলো পাঠালে আমি এখানে মিনি মাইক্রো প্রসেসর হিসেবে আমি কি করব, আমি রিড করব কার ডিজিটাল হিসেবে কোথায় আছে, 9 নম্বর পিন। 9 নম্বর পিন কি, ডিজিটাল পিন। তাই ডিজিটাল পিনে আমি ডিজিটাল এই ইনফরমেশনটা সেভ করব, নিব, রিড করে নেব, পড়ে নেব। রিড, ডিজিটাল রিড কি, ডিজিটাল রিডার, এটা কিন্তু গতদিনই দেখিয়েছিলাম যে রাইট লিখলে কিভাবে লিখতে হয়, ডিজিটাল রাইট বা ডিজিটাল রিড লিখলে কিভাবে লিখতে হয়, আমি সেটা আপনাদেরকে গতদিন দেখিয়েছি। আচ্ছা, ডিজিটাল রিড কার্ডটা আমি ডিজিটাল রিড করবো, আইআর সেন্সর এই যে 9 নম্বর পিনে যার ইনফরমেশন আছে তারটা আমি সেভ করবো, এই পুরা পুরা ইনফরমেশনটা সেভ করবো আইআর সেন্সর। আইআর সেন্সর, আইআর সেন্সর কি
আইআর সেন্সরের ভ্যালুটা, তাহলে এটা কি হলো যে একটা নতুন ভ্যারিয়েবল নিছি, যে ভ্যারিয়েবলটার মধ্যে আমি ডিজিটাল রিড করছি, কার আইআর সেন্সরের ভ্যালুটা রিড করে এই সেন্সরের মধ্যে আমি অ্যাটাচ করতে, মানে এই ভ্যারিয়েবলের মধ্যে আমি অ্যাটাচ করতেছি। আচ্ছা, অ্যাটাচ করার পর আমার যদি, আমি আর একটু বলি, যখন যখন আমার ভ্যালুটা এরকম হবে যে আমার এই সেন্সরের ভ্যালুটা ওয়ান আসবে, ওয়ান আসা মিনস কি, আমার যখন ভ্যালুটা ওয়ান আসতেছে তার মানে আমার এই অংশতে কিছু নাই, মানে সামনে কোনো কিছু নাই, মানে একটু উল্টা হয়ে যায়। যেমন আমি ওই সময় দেখাইছি যে যখন সেন্সরে ভ্যালু আসে তখন ওয়ান আর জিরো, ওয়ান আসে হাই হয়, আর যখন জিরো হয় জিরো হয়। তো আমি এখানে একটু যে সময় প্রোগ্রাম করবো আমাদের একটু উল্টা হয়ে যায়, তবু আমি এখানে দেখিয়ে নিয়েছি প্রোগ্রামটা পুরোটা লিখি। আচ্ছা, তাহলে আমি ফার্স্টে কি করবো, এরপর